হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্রা কাট ব্লাউজের এখানে ফর্মা কাটিং করে দেখাবো। এটা আমি 32 ছাতির এটা ফর্মা কাটিং করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও একটা। তো দেখো এখানে প্রথমে আমি আমার ঝুল নিয়েছি এখানে 14 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো দাগটাকে সমান করে নিয়ে এখানে আমি আমার পুট নিচ্ছি 6.5 ইঞ্চি, কারণ এইটা আমার ফর্মা কাটিংটা করছি, এটা আমার ভি গলার ওপরে এটা একটা ফর্মা কাটিং হচ্ছে, তার জন্য আমি আমার পুট অনুযায়ী এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। এখানে মোহরাও প্রথমে আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি। তারপর এখানে আমি আমার ছাতির মাপটা দিয়ে নেব। তো আমার ছাতি এখানে 32কে 4 ভাগে ভাগ করলে আমার এখানে 8 হয়, তো 8 ইঞ্চিতে একটা দাগ দেব। আর ব্লাউজের ফর্মা কাটিং করার সময় সব সময় 1/4 করে ভাগ করতে হয়। তো তার সাথে আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি এখানে সেলাই মার্জিনের জন্য। আর এখানে আমার কোমর ছিল 26 ইঞ্চি, তো 26 ইঞ্চিকে আমি ভাগ করে হয় 6.5 ইঞ্চি। তো আমি এখানে 6.5 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিচ্ছি, তারপর 1 ইঞ্চি এখানে টেকিং নিচ্ছি, আর এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমার সেলাই মার্জিনের জন্য। তো এখানে দাগটাকে আমি আমার সমান করে মিলিয়ে নিচ্ছি। দেখো এখানে ফিটিংসের যে মাপটা আছে সেখানেও একটা দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। তো এখানে আমার প্রায় একটু ড্রয়িং হয়ে এসেছে। তারপর এখানে আমি আমার মোহরা শেপটা দেব। তো এই কোণ থেকে আমাকে 1 ইঞ্চি ওপরে তুলে মোহরা শেপটা দিতে হবে। তো দেখো এখানে আমি শেপটা রাউন্ড করে হালকা করে শেপটা দিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু মেপে দেখে নিচ্ছি যে আমার মোহরাটা এসেছে কি না। তো এখানে একটু আমার কম এসেছে, আমি তার জন্য আরও এখানে 1 ইঞ্চি একটু কম নিয়েছি, হাফ ইঞ্চির মতোই এখানে আমি আমার একটু বাড়িয়ে নিচ্ছি। তো তারপর ফের আমি এরকম মেপে দেখে নিচ্ছি, হ্যাঁ এবারে আমার প্রায় একদম সেম চলে এসেছে। এরপর আমি আমার পয়েন্টের মাপটা এখানে নেব। তো আমার এখানে পয়েন্ট ছিল 9 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা নিতে হয় সব ব্লাউজের ক্ষেত্রেই। সব ব্লাউজ বলতে ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রেই তোমার যে কোনো ছাতি থাকুক না কেন, পয়েন্টের মাপ সবসময় এরকমই হয়, যেটা থাকবে তার থেকে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। তো এখানে নিয়ে আমার 12 ইঞ্চি হয়েছে, তো সেটাকে আমি প্রথমে সমান করে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি আমার খাপের মাপ এখানে নেব। তো এখানে আমি আমার খাপের জন্য নিয়েছি 5.5 ইঞ্চি, সেটাকে প্রথমে একটা দাগ দিয়ে তারপর ফিতেটাকে একদম মিডিল করে হাফ করে নিয়ে এখান থেকে একটা দাগ তুলছি 2.5 ইঞ্চির। তো এখানে 2.5 ইঞ্চি আমি দাগ তুলে নিয়েছি। এরপর একদম যে আমার মোহরার যে কোণটা আছে সেখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দেব। তো এখানেও সেম মেপে নিয়ে আমি 2.5 ইঞ্চি নিচে দাগ দিয়েছি। এরপর এখানে গলার চওড়াটা প্রথমে এঁকে নিই। এখানে গলার চওড়া আমি নিয়েছি 2 ইঞ্চি 7 সুতের মতো। তো এখানে নিয়েছি, নেওয়ার পর সেটাকে আমি 6 ইঞ্চি এখানে লম্বা করেছি, করে এখানে একটা প্রথমে বক্স করে নিচ্ছি। তো দেখো এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখান থেকেও গলার যে ওখানে একটা শেপ দিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি ওপরে তুলে আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে নেব। আমার যে খাপের যে শেপটা হয় সেই শেপটা আমি আলতো হাতে মিলিয়ে নিচ্ছি এখানে। তো দেখো এখানে মিলিয়ে নিয়েছি। এরপর যে আমার খাপের যে মাপটা লাস্ট এখানে যেটা দাগ দিয়েছিলাম সেখান থেকে 3 ইঞ্চি ওপরে একটা তুলছি, সেম এই একদম এই ধার থেকেও 3 ইঞ্চি ওপরে এখানে তুলে নিয়েছি। এটা আমার ক্যামেরার একটু ওপারে চলে গেছে, আমি বুঝতে পারিনি, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো এখানে নিয়ে নিয়েছি। আর নিচ থেকে আমি যে আমার বেল্ট পোর্শনটা সেখান থেকে হাফ ইঞ্চি ওপরে একটা একটু রাউন্ড মতো শেপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি পুটটা নিচে আর এখানে মাইনাস করছি না, কারণ এটা ভি গলার ওপর হবে। যখনই দেখবে বোর্ড নেক ভি গলার ওপর হবে তখন এখানে পুটের ওখানে মানে
পুটের ওখানে আর মাইনাস করার দরকার পড়ে না। তো দেখো এখানে আমার পুরো ড্রয়িংটা হয়ে গেছে। এরপর আমি কাটিং করে নিচ্ছি। তো দেখো এখানে আমার কাটিং হয়ে গেছে প্রায়। তো এটা আমি সরিয়ে দিই। তো দেখো এখানে এরপর আমি আমার যে এইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম তোমরা একটা তৈরি করে নিতে পারো, নিয়ে সেটাকে বসিয়ে পিঠের ডিজাইন মানে পিঠটা কাটিং করে নিতে পারো। তো এরকম আমি এটাকে আমার ফর্মার জন্য আমি এটা পুরোটাই কাটিং করে নিচ্ছি। তো দেখো বেল্ট পোর্শনটা যেমনভাবে ড্রয়িং করেছি সেম টু সেমভাবেই কাটিং করে নিতে হবে। দেখো এরপর গলার যে শেপটা আছে সেখানেও তেমনই রাউন্ডভাবেই কেটে নিচ্ছি। আর তোমরা এরপর কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অবশ্যই অল করে রেখো, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো আজকে আসি।